স্ক্যাবিস, সোরাইসিস, হারপিস, একজিমা তথা চুলকানি, দাঁত, বেসিকাস্ত্রা, খোসপাসরা এই জাতীয় রোগ বর্তমানে প্রতিটি ঘরে ঘরে নিত্যদিনের সহচর। এমত অবস্থায় অনেকেই হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে ব্যর্থ বা হতাশ হয়ে যান, অথবা ওষুধ খেয়ে রোগ বৃদ্ধির কারণে বিভিন্ন ধরনের বাহ্যিক প্রলেপ বা মলম ব্যবহারে বাধ্য হন। হোমিওপ্যাথি ঔষধ অত্যন্ত সুগভীর, সুনির্দিষ্ট, সদৃশ ক্রিয়াশীল ঔষধ। অনেকেই জানেনই না যে হোমিওপ্যাথিতে এ ধরনের চর্মরোগের চিকিৎসা হয়ে থাকে। এই চর্মরোগটা হয়ে থাকে বিশেষত আমাদের খাবার থেকে, জলবায়ুর কারণে, আবহাওয়াজনিত কারণে, তারপরে বাহ্যিক বা ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন ইনজেকশন, বিভিন্ন ধরনের টিকা, এই থেকে এই বিষয়গুলো ছড়ানোর আশঙ্কা রয়েছে। আমরা আজকে জানব হোমিওপ্যাথিতে কী কী ঔষধ রয়েছে। সামনে শীতকাল আসতেছে। শীতকালে হাতের তালু, পায়ের তালু, প্রচণ্ড ঘাম, সেই সাথে সোরাইসিস, চর্ম, হাতের আঙ্গুল, পায়ের ডগাগুলো ফেটে যাওয়া এবং পায়ের গোড়ালি বা পায়ের আঙ্গুলের পেটগুলো ফেটে যাওয়া, রক্তের মতো লাল বর্ণ, রক্তিম বর্ণ ধারণ করা, সেই সাথে বগলে ঘাম থাকা, শীতকাতর, 3 দিন 4 দিনেও গোসল করতে মন চায় না, এই ধরনের রোগীদের পেট্রোলিয়াম এবং সরিনাম এই ওষুধটি লক্ষণ অনুযায়ী শীতকালীন সকল চর্মরোগে চমৎকার কাজ করে। এছাড়াও চর্মরোগে যে সকল ওষুধ হোমিওপ্যাথিতে চমৎকার কাজ করে, অবশ্যই আপনারা অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ ব্যতীত কখনোই হোমিওপ্যাথি এই ওষুধগুলো চর্মরোগের জন্য ব্যবহার করবেন না। অত্যন্ত সতর্কতার সহিত ব্যবহার করতে হবে। 1 নম্বরে প্রচণ্ড চুলকানি, চুলকাইতে খুবই ভালো লাগে, দিন রাত্রে জামা কাপড় খুললে চুলকানি আরম্ভ হয়। সেই ক্ষেত্রে কোনো উদ্ভিদ ছাড়াই চুলকানি, আমাদের হোমিওপ্যাথিতে একটি ওষুধ রয়েছে ডলিকস। এরপরে এই বিষয়ে রয়েছে নেট্রাম সালফ, চুলকানির জন্য রয়েছে সরিনাম, সালফার, নেট্রামিউর, মেজোরিয়াম, টেলোরিয়াম, সিপিয়া, ডালকামড়া, রাস্ট্রক্স, গ্রাফাইটিস। এই ওষুধগুলো লক্ষণ অনুযায়ী চর্মরোগের, সোরাইসিসের, দাঁতের উৎকৃষ্ট ঔষধ। যে সকল ভাইয়েরা হোমিওপ্যাথি চিকিৎসা নিয়েছেন কিন্তু প্রচণ্ড আকারে বৃদ্ধি পেয়েছে, তাদেরকে বলবো হোমিওপ্যাথি ঔষধে চর্মরোগের চিকিৎসা অত্যন্ত কঠিন এবং সহজ। এক্ষেত্রে ওষুধকে সূক্ষ্ম করে খেতে হবে। ওষুধের প্রয়োগের ক্ষেত্রে ঔষধ শক্তি, জীবনী শক্তি এবং রোগজ শক্তি তিনোটা যদি সমান তালে না হয়, চর্মরোগে হোমিওপ্যাথিতে সফলতা খুবই কম পাওয়া যায়। সেক্ষেত্রে রোগীকে অবশ্যই মানসিক, শারীরিক এবং সার্বদৈহিক লক্ষণগুলো সুনির্দিষ্টভাবে বলতে হবে। ডাক্তারকেও ওষুধ প্রয়োগের ক্ষেত্রে রোগজ শক্তি, ঔষধ শক্তি এবং জীবনী শক্তি ফলো করতে হবে। বিশেষ করে চর্মরোগে নিউপটেন্সি চমৎকার কাজ করে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।